শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইমেল স্যার ওই সিগনেচার। দিন স্যার স্যার, ওই দিনের ম্যামটা আবার আসছিল স্যার কখন একটু জি আসছে? আগে। দিয়ে এই স্যার 2 মিনিট মেহজাবিন হবে, তারপরে মেহজাবিন নূর। স্যার মেহজাবিন নাম মেবি। হুম। জি জি কাইটা গেছে আসার পর পর। রে ভাই, স্যার আপনি কি আছেন? হ্যালো স্যার। কাউসার ভাই, স্যার আছে মেবি। কাউসার ভাই ম্যাডাম কিছু বলছিল, আমি তো কাইটে গেলাম, আমি তো ভাবলাম মনে হয় স্যার আসেন এই জন্য হবে না। ম্যাডাম আপনার খুঁজতেছিল। আমারে না খুঁজুক ভাই, কিন্তু ওই যে দুইটা কাজ যে করলো, যে মহিউদ্দিন নাকি মাহিউদ্দিন আর ইয়া না না ফারিদ। ভাই, মাহিউদ্দিন ভাই ভাই হচ্ছে এতক্ষণ কিন্তু হচ্ছে মিউট করা করা ছিল, যেই ম্যাম আসছে বাইরে হচ্ছে হ্যাঁ, আনমিউট হয়েছে। আরো আনমিউট করে দিয়েছে একদম। আর হ্যাঁ কি বলতেছিল, গানের লাইন কারো জানি দিতে আর ম্যাম শুনতে। বলে, এটা কাইটে এদিকে দেন, এটা কাইটে এদিকে দেন। হ্যাঁ, ফরিদ ভাই আপনার হচ্ছে ইসে সব মানে শব্দ হচ্ছে, মেবি ফ্যানের শব্দ। হ্যাঁ এবার ঠিক আছে। স্যার আপনি কি লাইনে আছেন? স্যার না থাকে, কিন্তু মিটিংটা তো চালু আছে, মিটিংটা চালু রাখেন তাহলেই হবে। ম্যাডাম না হলে সেটা ডাক দিয়েছিল মহিউদ্দিন ভাইকে। না, ম্যাম কোন স্যার সময় একটু জানি আবার আয়া পড়ে। আসুক, সমস্যা নাই, এখন তো মিটিং চালু হয়েছে, আর আসলে সমস্যা নাই। স্যার তো ব্রেক আমাদের ভুলে দিয়েছে, আমাদের অনুমতিতে তো স্যার ব্রেক নিয়েছে, আমাদের তো বলছে, না বলে তো যায় নাই। মুস্তাক ভাই আমার গিটহাবটা অ্যাকাউন্টটা হচ্ছে না কেন? ভাইয়া আমি আপনার স্ক্রিনটা দেখতেই পাইলাম না, কি বলবো আর দুঃখের বিষয়। আমি তো বললাম যে স্ক্রিন কত বড় দেখতেছি, মেসেঞ্জারে দিয়েছি দেখেন। একদম কি লম্বা করি? একটা লাইন, কোনো লেখা হ্যাঁ, বোঝা যাচ্ছে না। এটাই পাইছি ওকে, আমি। আচ্ছা, আবার দিব? আপনাদেরকে এখানে হচ্ছে ম্যাম এসে নক করছিল, রেসপন্স জি দেননি। স্যার, মাইনুদ্দিন ওনাকে কল মাইনুদ্দিন করছিল, মেবি। নতুন মনে হয় ওনাকে স্যার, কল ওনাকে করছিল। মিউট করা বলতেছে। হ্যাঁ ওনাকে মিউট করতে বলতেছে কিন্তু উনি মিউট করে নাই। ওনাকে বারবার বলা হচ্ছিল কিন্তু করতেছিল না আর কি। আমরাও বলতেছি কিন্তু মানে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না ওই দিক থেকে আর কি। আচ্ছা, এই হচ্ছে প্রবলেম, তাই তো? জি স্যার। স্যার একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার ফোন দিয়ে কি গিটহাব অ্যাকাউন্ট খোলা যায় না? হ্যাঁ যাই। কই স্যার, আমি তো অনেক ট্রাই করছি। আমি কি স্ক্রিন শেয়ার করব? ফোনের স্ক্রিন শেয়ার করবেন? তাহলে পরে আপনি হচ্ছে ইউটিউব দেখে হিসাব করে। আর আমার হচ্ছে যে চ্যানেলে ভিডিও আছে, ওখান থেকে আপনি দেখতে জি পাবেন। স্যার। স্যার কিন্তু ভাই, আপনি হচ্ছে না ক্যামেরাটা একটু স্যার আমার। ঘোরায় নেন, ক্যামেরা একটু ঘোরালেন ডানে, আপনার ডান হাতের দিকে, আপনার ডান হাতের দিকে। ডান হাত। আসলে বাম হাতের দিকে ঘোরান। আচ্ছা, স্যার আজকে হ্যাঁ বলেন। একটু স্ক্রিনে শেয়ার করতে, একটু একটু দেখেন তো স্যার, এই প্রবলেমটা কি আমার। শেয়ার করেন। একটু হোস্টিং ইয়ে দেন স্যার, স্যার ইয়ে দেন স্যার, হ্যাঁ, অনুমতি দেন হোস্টিং স্যার। দিয়েছি, ডোমেন বসান ভাই, তাহলে। আপনি কি কাজ করছেন নাকি এতক্ষণ? না না ভাই, কাজ করি না। এই যে আমার ইয়া দেখতে পান, স্ক্রিন দেখতে পান আপনারা?
জি তাই তো। এই যে এই ভাইরাসটার জন্য আমার ওয়াইফাই লাইনটা গেছে, আমি এখন ব্রডব্যান্ডে কাজ চালাইতেছি, আপনার ল্যান্ড কেবল দিয়ে কাজ চালাইতেছি। এখন এটা আমি কি করবো রে ভাই? 13 প্রোগ্রাম মানে কি করবো আমি তো কিছুই বুঝি না। কি এর আগে করবো একদিন কি রে ভাই? করলাম করেন, শো প্রোগ্রামসে ক্লিক স্যার, করেন, শো প্রোগ্রামসে ক্লিক করেন, শো স্যার প্রোগ্রাম, আমি হ্যাঁ। এই এটাকে চাইতেছি না স্যার, এই অ্যাভাসটাকে চাইতেছি না স্যার, খুব খারাপ ইয়াদ করে চাই দিয়ে সব কটা প্রোগ্রাম হ্যাং করে দেয় উনি একাই। অ্যাবাস তো নিজে একটা ভাইরাস। হ্যাঁ স্যার, ওই তো সব কটা বিরক্তজনক করে দেয় উনি। স্যার এটা হচ্ছে ওই যে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় হুট করে হচ্ছে ইনস্টল হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই হয়েছে ওটা হচ্ছে ইউটিউবে হচ্ছে রিমুভের হচ্ছে ভিডিও দেয়া আছে, মানে আমারটা হয়ে গেছিল। ভাইয়া। এক গোটা গোটা পিস ইয়াতে থেকে আমার ল্যাপটপে সব কয় জায়গাতে দিয়েছি, কিন্তু এখন আবার কোথায় আছে আমার সামনে কোথাও, আমি এখন ভিতরে কোথাও আছে আমি দেখতে পাই না। এখন এখানে কি করতে হয় বলেন? রিসলভ করেন, রিমুভার টুল পাওয়া যায়। রিসলভ করবো স্যার? আল্লাহ, জানি না আবার কি হবে। আরে আল্লাহ, সেই তো টাকা। আপনি আইওবিটি ইনস্টল করতে পারেন, আইওবিটি দিয়ে ডিলিট করা যায় অ্যাভাস্টকে, আইওবিটি দিয়ে ইজিলি ডিলিট করতে পারবেন। আচ্ছা, এটা আমরা কি ভাই আপনি আপনারা আইওবিট নামে একটা সফটওয়্যার আছে, ওইটা ইনস্টল করলে ওইটা দিয়ে অ্যাভাস্টটা ডিলিট করতে পারবেন ইজিলি, যেখানেই থাকুক স্যার আপনার ডিলিট করে দিবে। এক আমি কি করবো স্যার? এখন কাটতে হবে, না হলে পরে স্টার্ট ফ্রি ট্রায়াল 7 দিনের জন্য কাটেও না। দেন। আল্লাহ, যাস না ইয়ার মতন, ওয়াইফাইয়ের মতন, না গেলে হয়। যাবে না। না ভাই, স্যার কষ্ট এখানে স্যার, ওয়াইফাই এখন আমাকে স্যার ইয়া করা লাগবে। আমার একজন বললো যে উইন্ডোজ সম্পূর্ণ দেওয়া লাগবে, ওই জন্যই, নাহলে প্রায় এই জুম সব হারায় যাবে আমার। না উইন্ডোজ যাবে না সম্পূর্ণ। যাই হোক, আজকে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইমেল সিগনেচার। হ্যাঁ, ইমেল সিগনেচার কি আছে? আমরা যখন কাউকে ইমেল পাঠাই, ইমেলের নিচে আমাদের হচ্ছে যে নাম, ধাম, পজিশন লিখি না, দেখি ইমেলের নিচে। এটাই কি আমি একটু আমার মেইলে যাই, দেখি একটু দেখাচ্ছি। হ্যাঁ, করি। তা আপনার স্ক্রিন দেখা যায় না? আমি স্ক্রিন দেখাইনি এখনো। না স্যার, স্ক্রিন দেখায়নি এখনো। ফরিদ ভাই মাইকটা মিউট করেন। কামরুজ্জামান খান। আচ্ছা, আমি একটু দেখাই। হ্যাঁ, ওকে স্যার। দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা হচ্ছে মেইল আসছে, এই মেইলে আমার হচ্ছে এই যে এই জিনিসটা শো করছে না, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে ইমেল সিগনেচার। তো আমরা এভাবে বানাবো, যদিও এটা একটা ইমেজ শুধুমাত্র, ঠিক আছে, এখানে কোনো কাজ করবে না, বাট আমরা যেভাবে বানাবো এটা আমার কাজ করবে। ঠিক আছে, এই জিনিসটা আজকে বানানো শিখবো আমরা। হ্যাঁ, এবং আমরা আগে ইমেল সিগনেচার বানাই, তারপরে আমরা এটা কাজ করবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা তাহলে একটা কাজ করি। সরি, আচ্ছা, আমরা হচ্ছে একটা ফোল্ডার নিচ্ছি। হ্যাঁ, এই ফোল্ডারের নাম দিলাম ইমেইল, আর আমরা এটাতে ইনলাইন সিএসএস এর কাজ করব। ঠিক আছে, সব ইনলাইন সিএসএস হবে, ইনলাইন, ইন্টারনাল, এগুলা। আমরা এখানে লিখলাম index ডট এইচটিএমএল। ঠিক আছে, ওকে। এখন এই ইমেলটাকে আমরা সাবলাইনে ওপেন করছি। হ্যাঁ, সাবলাইনে দিয়ে দিলাম, এটাকে ঢুকে দিলাম ভিতরে। সরি, আমার ইমেইলের যে index.html এখানে যাব, html5। আমরা এখানে লিখব ইমেইল সিগনেচার। আর মেল বানানটা ভুল হয়েছে স্যার। ঠিক আছে,
জি স্যার ইমেল এস সিগনেচার। ওকে। জি জি হুম। স্যার, ঠিক আছে এখন ওকে, আমরা এটাকে কাজ করব টেবিল ট্যাগে। এটাকে কাজ করব টেবিল ট্যাগে। আচ্ছা, টেবিল ট্যাগের হচ্ছে আমরা একটা টিয়ার নিব, একটা টিয়ারের মধ্যে দুইটা টিডি দিব। ঠিক আছে, কয়টা টিডি? দুইটা টিডি। দুইটা ঠিক আছে, তার মানে আমার ডাটা হবে কয়টা? দুইটা। দুইটা আচ্ছা, এটাতে আমরা দিব হলো ফটো, আর এটা হচ্ছে আমার ইনফো। ঠিক আছে, এখন যদি জি এটাকে আমি রান করাই, কি আসে? ফটো আর ইনফো আসে, আর কিছু আসে? আর কিছু আসে না। স্যার আমরা তাহলে এখানে একটা বর্ডার ইউজ করি। হ্যাঁ, ওকে, বর্ডার 1। কোনটাতে কাজ করছিলাম? এটাতে নাকি না? ওকে, জি স্যার ফটো আর কি আসে? ইনফো আসে, তাই তো? এখন এই ফটোর মধ্যে আমরা একটা ফটো রাখবো। এখন এই ফটোগুলা রাখার জন্য আমরা একটা সাইট ইউজ করব। আমরা কেন সাইট ইউজ করব বলছি। আর তার আগে আমরা যদি হচ্ছে এই ফটোগুলাকে যদি আমরা আমাদের পিসিতে রাখি বা ল্যাপটপে রাখি, এই ফটোগুলা ইমেল সিগনেচারে কাজ করবে না, ফটো আসবে না। কারণ ফটোগুলো আমাদেরকে লাইভ সার্ভারে নিয়ে আসতে হবে। আমরা যাব পোস্ট ইমেজ, পোস্ট ইমেজ ডট ওয়ার্ড। আমরা এই সাইটটা ইউজ করবো, পোস্ট ইমেজ। হ্যাঁ, পোস্ট ইমেজে যাওয়ার পরে আমরা ফটোটাকে লোড করবো। ফটোটা কোথায় আছে দেখে আসি। ফটো, একটা ফটো নিব আমরা এখান থেকে, ডাউনলোডে থাকার কথা। আচ্ছা, আমরা এই ফটোটাকে ইউজ করব। হ্যাঁ, জি এই জন্য আমরা চলে গেলাম এখানে, আপলোডে ক্লিক করলাম। আপলোডে যাওয়ার পরে আমার ডাউনলোডে ফটোটা আছে। হ্যাঁ, এখানে বলছে ডু নট রিসাইজ মাই ইমেজ, আমার ইমেজটা রিসাইজ হবে না। আর নো এক্সপেরিশন, অর্থাৎ এটার কোনো টাইম লিমিট থাকবে না যে সেটা 7 দিন বা 31 দিন পর বা 30 দিন পর এটা রিমুভ হয়ে যাবে। তো আমি এটা করতে চাচ্ছি না। করলে কি হবে? 7 দিন পরে আমার ইমেজটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, চুজ ঠিক ইমেজ কোথায় দেখেছিলাম? ডাউনলোডে দেখেছিলাম, তাই না? এই তো, এটাকে আপ করি। আপ করার পরে আমাকে লিঙ্ক দিবে। এখানে দেখেন ডিরেক্ট লিঙ্ক, এই ডিরেক্ট লিঙ্কটা আমরা ইউজ করবো। যেখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে কোডে সেট করব। হ্যাঁ, এই যে ফটো আছে না, এই ফটোর মধ্যে জি জি একটা আইএমজি ট্যাগ নিবে। আইএমজি ট্যাগ নেওয়ার পরে ফটোর মধ্যে এটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এবার দিলে কি হয় দেখেন, ফটোটা অনেক বড় আসছে না? আমরা চাচ্ছি জি ফটোটার সাইজটা কি করতে? ছোট করতে, তাই তো? এই জন্য জি আমরা স্যার স্টাইল ইউজ করতে পারি। এখানে ইনলাইন, ইনলাইন স্টাইল সবগুলো কিন্তু এখন ইনলাইন হবে। ঠিক আছে, ফটোর মধ্যে আমরা কি করব? এই ফটোর সাইজটা দিব আমরা। হ্যাঁ, এই জন্য আমরা লিখলাম স্টাইল অ্যাট্রিবিউট। এখানে হচ্ছে ওয়াইড দিলাম হচ্ছে 150 পিক্সেল। আচ্ছা, তারপরে হাইট, হাইট দিলাম হচ্ছে 150 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা, এবার এটা দেখে আসি কি অবস্থা। হুম, বুঝছে? আচ্ছা, আমরা চাচ্ছি জি এটা কি হবে? বর্ডারটা মানে গোল হবে, ছবিটা গোল হবে। সেক্ষেত্রে কি করতে পারি আমরা? আমরা লিখতে পারি না বর্ডার রেডিয়াস? জি স্যার এটা তো আমরা করে আসছি, তাই না? বর্ডার রেডিয়াস জি স্যার 50%। পার্সেন্ট ওকে, দিলাম। আচ্ছা, দেন এটাকে আমরা কি করলাম? গোল করে দিলাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি একটু প্যাডিং হবে, চারিদিক থেকে প্যাডিং দিবে। তাহলে প্যাডিং দিলে আমরা এখানে লিখতে পারি না প্যাডিং? প্যাডিং চারদিক থেকে 10 পিক্সেল করে জায়গা ছাড়বে, পারি তো নাকি? আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এটাকে যদি রিলোড দিই, জায়গা ছাড়ছে। ওকে, এখন জি ইনফোর মধ্যে আমরা কি কি লিখতে পারি? এটা ইনফো, ইনফোতে আমরা এইভাবে লিখতে পারি না? প্রথমে একটা লিখবো H1। হ্যাঁ, দেখেন, H1 লিখে আমার নাম লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে আমরা একটু রান করি, দেখি কি অবস্থা আসছে না এমনি অবস্থায়। আচ্ছা, এখন আমি চাচ্ছি নিচে আমরা আরেকটা কাজ করব, যেটার নাম হচ্ছে পি ট্যাগে কাজ করব, যেখানে দিব হচ্ছে ওয়েব ডেভেলপার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা পি ট্যাগ নিচ্ছি, যেখানে আমরা হচ্ছে আমাদের কি আমার হচ্ছে একটা সেল নাম্বার দিব।
01969666644 ওকে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পি ট্যাগ নিব, আরেকটা পি ট্যাগ নিচ্ছি, যেখানে হচ্ছে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ লাগাবো। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমার একটা জিনিস শো করবে, যার নাম দিব আমরা হচ্ছে সিসিজিবি সিসিবিডি আর কি, বিডি 44 @gmail.com, gmail.com, ঠিক আছে। আচ্ছা, এখন এর মধ্যে আমাকে একটা লিংক অ্যাড করতে হবে, যার নাম হচ্ছে মেইল টু ক্লোন দিয়ে এই মেইলের নামটা আমি এখানে বসাই দিব। কেন বসাবো? কারণ এইটা যখন আমি রাখবো, আমার মেইলে ক্লিক করলে অটোমেটিক তার ব্রাউজারে, আপনার ব্রাউজারে যেই মেইলটা ওপেন থাকে, অটোমেটিক সেখানে কম্পোজে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু এটাকে রিলোড দিই, তাহলে বুঝতে পারবো। অনেকগুলো ডাটা নিয়েছি। এখানে যদি আমি ক্লিক করি, আমাকে মেইলের একটা অপশন দিবে, ঠিক আছে। আমি এটা কোথা থেকে মেইল করব, ক্লিয়ার? এই জন্য আমরা এখানে মেইল টুটা লিখলাম। আচ্ছা, এখন এইগুলা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে একটা অ্যাড্রেস ইউজ করতে পারি, ঠিক আছে। তো অ্যাড্রেসটা আমরা পি ট্যাগে নিই, হ্যাঁ, পি ট্যাগেও অ্যাড্রেস দিচ্ছি। সাপোজ এখানে লিখলাম হচ্ছে রাজশাহী, বাংলাদেশ, লিখলাম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাজ করব, পি ট্যাগের আরেকটা কাজ করব। এখানে আমরা হচ্ছে সোশ্যাল লিংক আপাতত এভাবে করে রাখছি, হ্যাঁ। দেখেন কোথায় আছে এখানে, এই যে সবগুলো আমরা নিয়ে নিয়েছি। এখন এইখানে কিন্তু একটা ডিফল্ট প্যাডিং মার্জিন নিয়ে নিচ্ছে, তাই তো? একটা ডিফল্ট প্যাডিং মার্জিন নিয়ে নিচ্ছে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে যে আমরা লিখবো ভি অ্যালাইন টপ, ভি অ্যালাইন টপ যদি দিই, তাহলে দেখি এটা কাজ করে কিনা। এই যে এখানে ভি অ্যালাইন টপ এখানে কাজ করছে না, তার মানে আমার এই ভি অ্যালাইনটাকে আমার প্রত্যেকটার মধ্যে দিয়ে দিতে হবে। আমরা এখানে কাজ করি, দেন H1 এর মধ্যে ভি অ্যালাইন টপটা দিচ্ছি, তাহলে দেখি আমার এটা উপরে উপরে যায় কিনা, হ্যাঁ। আচ্ছা সরি, এটা উপরে যাচ্ছে না, এটা একটা কারণ আছে। আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি। বর্ডার নেওয়া শিখতেছে। আচ্ছা, বর্ডার না, আমরা হচ্ছে এইটাকে আগে ধরি। এটাকে দেখেন উপরে একটা মার্জিন নিচ্ছে, তাই না? জি জি আচ্ছা, আমরা নিচে গেলে দেখতে পাবো একটা মার্জিন শো করছে। তো আমরা এখানে লিখবো মার্জিন কি 0। তাহলে আমরা এখানে 0 স্টাইল ইউজ করতে পারি, স্টাইল ট্যাগ, হ্যাঁ, STYL স্টাইল ইউজ করলাম। এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আমরা মার্জিন টপ কত করব, 0 পিক্সেল, মার্জিন টপ 0 পিক্সেল। এখন দেখি মার্জিনটাই 0 দিয়ে দিই, তাহলে চারদিক থেকে মার্জিন আমার 0ই থাকবে। দেন এটাকে যদি একটু রিলোড করি, উপরে গেছে, জি গেছে না? আচ্ছা, আমরা চাচ্ছি সবগুলাই একই লাইনে থাকবে, তারপরে আমার যখন যেটার প্রয়োজন হবে তখন আমি সেটাকে নিচে নামিয়ে নিব, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমি যদি এই যে এই জিনিসটাকে যদি প্রত্যেকটাতে ইউজ করি, বা আমরা এখানে একটা কাজ করি, আরেকটা অ্যাড করে, সেটা হচ্ছে প্যাডিং, প্যাডিংও 0 পিক্সেল, কোনো প্যাডিং থাকবে না, হ্যাঁ। এটাকে ইনলাইন কেন করছি সেটা বলছি আমি, হ্যাঁ। এখন এটাকে কপি করলাম, দিয়ে এটাতে বসাই দিলাম, এটাতে বসালাম, এটাতে বসালাম, এটাতে বসালাম, এটাতে বসালাম, সেভ করলাম। দেন এটাকে যখন আমরা রিলোড করব তখন দেখি কি হয়, একেবারে সবগুলা কি হয়ে গেছে, একই মাপের হয়ে গেছে না? আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন, উপরে কিন্তু আমার প্যাডিং পাচ্ছে। এই প্যাডিংটা কোথা থেকে আসছে? এটা আসছে এইখান থেকে, ঠিক আছে। এটা আমার কন্টেইন, আচ্ছা, এটা হচ্ছে প্যাডিং পাচ্ছে, তাই না? এই প্যাডিংটা আসছে কোথা থেকে? এই টিডি থেকে প্যাডিংটা আসছে, ক্লিয়ার? বোঝা গেছে? আমার যে মূল যে টিডিটা, এই টিডি থেকে আমার প্যাডিংটা আসছে, এই যে এই টিডি, ঠিক আছে। এই টিডির একটা প্যাডিং আসছে, যে প্যাডিংটা নিচ্ছে। তার মানে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যদি একটা স্টাইল দিয়ে ইউজ করি, স্টাইল প্যাডিং 0 পিক্সেল, তার মানে চারদিক থেকে সে 0 পিক্সেল নিয়ে নেবে, কোনো পিক্সেল থাকবে না আর কি, হ্যাঁ। দেখি, আচ্ছা,
এখন একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে আমার প্যাডিংটা নিচ্ছে, তার আগে আমার যে ছবি এখানেও একটা মাপ আছে, এই মাপ অনুসারে এটা নিচ্ছে। তো আমরা এটা যেখানে করব, এখানে ভিয়ালাইন টপটা করে দেবো এখানে, হ্যাঁ, ভিয়ালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন টপ হয়েছে, বুঝতে পারছি আমরা। বোঝা যায় কি করলাম? স্যার সোশ্যাল লিংকে কি স্যার লিংক গুলো দেওয়া যাবে হ্যাঁ ফেসবুক? স্যার সোশ্যাল লিংকে কি হ্যাঁ, আপনার এটা ফেসবুক, এটা চাচ্ছি। টুইটার? আচ্ছা, আমরা চাচ্ছি দুই সাইডে একটু প্যাডিং নিবে, তাই না? তো প্যাডিং আমি যেটা করছি উপর নিচে, মানে উপর এটা যদি একটা থাকে তার মানে সেটা চারদিকেই। আচ্ছা, আর যদি আমরা দুইটা দিই তাহলে এটা হবে উপর নিচে, আর ডানে বামে হবে সাপোজ 10 পিক্সেল, অর্থাৎ ডানে বামে এখন 10 পিক্সেল ছাড়বে, ছাড়ছে? আচ্ছা, এখন আমরা এই যে এইটার আছে না, এটার আমরা কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এটার কোথায় আছে? H1 এ আছে। H1 এর স্টাইল আছে না, এখানে আমরা একটা কালার দিয়ে দিব, কালার গ্রিন দিলাম, হ্যাঁ, কালার হলো গ্রিন। আচ্ছা, লোড দিই। এখন হচ্ছে আমরা হচ্ছে যেখানে আরেকটা কাজ করতে পারি না, ফন্ট স্টাইল, ইটালি, ইটালিক হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে এইটার নিচে কি আছে, ওয়েব ডেভেলপার, তাই না? ওয়েব ডেভেলপারটা একটু বড় হবে। ওয়েব ডেভেলপার যদি একটু বড় হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এখানে আমরা পি না লিখে আমরা যদি এখানে এইচসি ইউজ করি, হয় না? আমার ফন্ট টন্ট না দিয়ে আমরা এখানে এইচসি টা ইউজ করে দিই, তাহলেই তো কাজ করে। হয়েছে? এটা কি হয়ে গেছে? বোল্ড হয়ে গেছে, তাই না? আচ্ছা, হোক, বোল্ড হোক। আমরা চাচ্ছি যে এর নিচে আমার একটা দাগ থাকবে, ঠিক আছে? পুরোটা জুড়ে একটা দাগ থাকবে। সেক্ষেত্রে আমরা এটা করতে পারি না, এই সিরিজ এখানে লিখতে পারি বর্ডার বটম, বর্ডার বটম, তাহলে বিবি লিখতে Bottom. চলে আসে বর্ডার বটম, বর্ডার বটম 2 পিক্সেল সলিড স্কাই ব্লু। পারি না লিখতে দেখি? আন্ডারলাইন ট্যাগ ইউজ করলাম। হ্যাঁ, আন্ডারলাইন ট্যাগ আন্ডারলাইন ট্যাগ না, আন্ডারলাইন দিলে ওইটা একবারে লেগে থাকবে, ঠিক আছে? মিউট করেন। এই যে আমার এই দাগটা চলে আসছে। আচ্ছা, এখন আমি এই যে আমার যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমি উপর থেকে মানে কি করতে চাচ্ছি, উপর থেকে একটু ছাড়বে। তাহলে এটা নাম্বারটা কোথায় আছে? নাম্বারটা আমার আছে এখানে না? আচ্ছা, এখন আমরা যদি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আহ আমরা এখানে কি করছিলাম, মার্জিন 0 করছিলাম, তাই না? আমরা এখন একটা কাজ করি, তো মার্জিন উপরে নিচে থাকবে হচ্ছে 5 পিক্সেল, আর ডানে বামে থাকবে হলো 0 পিক্সেল। পারি না করতে? দেখি কি হয়। ছাড়ছে? আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে যে এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এভাবে লিখতে পারি, এটাকে যদি আমরা এটার কালার কালার এরকম থাকুক, সমস্যা নাই। আমরা যদি এখানে এটার বামে একটা ফোনের আইকন দিই, আইকন দিতে পারি। আচ্ছা, আমরা একটা একটা করে সব কাজ করছি, হ্যাঁ, দেখেন এই যে এটা কালারটা আমরা চেঞ্জ করব, তাহলে অ্যাঙ্কর ট্যাগে যাই। মেইল কোথায়? মেইল হচ্ছে এখানে। এই অ্যাঙ্কর ট্যাগে যাওয়ার পরে এ আছে না, একে আমরা আরেকটা স্টাইল ধরি। আচ্ছা, স্টাইল দিলাম হচ্ছে টেক্সট ডেকোরেশন, কি দিই আমরা? নাম দিই না? সরি, টেক্সট ডেকোরেশন নাম। তাহলে নিচে দাগটা থাকবে না। আর কি হবে? কালার কি হবে? কালার আমরা হচ্ছে দিলাম ভায়োলেট। ঠিক আছে? তো আমরা অন্য কোনো কালারও এখানে ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই যে এইটা এবং সোশ্যাল লিঙ্ক, তাই না? এটার নিচে একটু ফাঁকা থাকবে, তাহলে আমরা এখানেও সেম কাজ করতে পারি।
আমরা এখানে মার্জিন দিয়ে আসছি না, তাহলে মার্জিন আমরা এখানে হচ্ছে যে উপরে থাকবে 0, আচ্ছা ডানে থাকবে 0, আচ্ছা নিচে থাকবে কত পিক্সেল, সাপোজ 5 পিক্সেল। উপরে 0, ডানে 0, নিচে 0 এবং বাম দিকেও 0 পিক্সেল, শুধুমাত্র নিচে থাকবে। এটা আমরা এইভাবে করে লিখতে পারি, হয়েছে? আবার হচ্ছে যে এইখানে আছে না রাজশাহী বাংলাদেশ, এইটার নিচে আমরা একটু ফাঁকা থাকছি, ঠিক আছে? তাহলে কি করবো, সেম কাজটাই করি, তাহলে তো হয় না? এটাই আমরা দিয়ে আসি অ্যাড্রেসটার নিচে, পারি তো নাকি? এভাবে দিতে পারি না? আচ্ছা, এবার আমরা এই পি তে দিয়ে কাজ করবো, পি এর কাজটা করবো একটু পরে, হ্যাঁ দেখেন। এখন সোশ্যাল লিঙ্ক গুলো অ্যাড করবো, এই সোশ্যাল লিঙ্ক গুলো কি আমরা ফন্ট ওসাম থেকে লিঙ্কটা নিয়ে আসবো না, কারণ মাঝে মাঝে এখানে কাজগুলো করে না, লোড হয় না, ঠিক আছে? মাঝে মাঝে এগুলো লোড হয় না। এটা কাজ করি দেখেন। তার আগে আমরা এই যে উপরে একটা কাজ করে আসি না টেবিলে, সেল প্যাডিং আর সেল স্পেসিং, মনে আছে আপনাদের? ওকে, মোস্তাফিজ ভাই আপনি মিউট করেন না রে ভাই। আমরা বুঝতে পারছি, দেখেন একটা লাইনে হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা চাচ্ছি সোশ্যাল লিংক অ্যাড করতে, সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে ফ্ল্যাট আইকন, একটা ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে যাব। আমার হচ্ছে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম নিব, হ্যাঁ দেখেন এফ বি। আচ্ছা আমরা ফেসবুকে লিখি, সরি এটা একটু প্রবলেম করছে, এত অ্যাড আসলে। অনেকগুলো সাইট শিখা হচ্ছে ফেসবুক, ঠিক আছে, এই যে ফেসবুক। কি ব্যাপার ভাই, কথা বলছেন না কিন্তু সাউন্ড পাই। আচ্ছা আমরা ফেসবুকের একটা আইকন নিয়ে আসি, আমরা এই আইকনটাকে পিক করি, হ্যাঁ দেখেন এখানে ক্লিক করলে এটাকে বলবে ডাউনলোড করতে, হ্যাঁ ডাউনলোড পিএনজি, আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব, দেখেন ফ্রি ডাউনলোড, হ্যাঁ ফ্রি ডাউনলোডে ক্লিক করি, প্রিমিয়াম ডাউনলোডে না, ফ্রি ডাউনলোডে ক্লিক করি, একটু সময় নিচ্ছে, ডাউনলোড হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আর কি নিব বলেছিলাম, টুইটার নিব তাই না? ইনস্টাগ্রাম এখানে আছে। টুইটার দেখেন, টুইটারের যতটা গোল নিছি না, টুইটারটাও গোল নিই নাকি, ডাউনলোড পিএনজি। আচ্ছা আর কি নিব, ইনস্টাগ্রাম নিই নাকি, ইনস্টাগ্রাম আর ওয়েবসাইট, তাই না? ওকে, তারপরে নিলাম হলো ইনস্টাগ্রাম। আমরা এখান থেকে লোড করালে এগুলো কাজ করবে ভালো, ইনস্টাগ্রামেরও এটা কিন্তু পাবো না, কেন পাবো না, এই যে মুকুট দেওয়া মানে এটা হচ্ছে প্রো ভার্সন, প্রিমিয়াম। প্রিমিয়াম, হ্যাঁ। আচ্ছা আমরা এটা ইউজ করি, হ্যাঁ। স্যার তো $60 দিলে পার হ্যাঁ মান্থ, Per $60 পার মান্থ, কমই আছে না, $7.5 কমই তো। হ্যাঁ স্যার $5 কাজ করে, $5 কাজ করে স্যার সবই আরেকই দিয়ে দেবো স্যার। না এটা নিয়ে যে থাকবে, যে আপনাদের ডাউনলোড করে রেখে দিবেন। ইন্টারনেট, আচ্ছা ইন্টারনেটের জন্য কোনটা নেওয়া বেটার হবে, এটা তো দিবে না, এটা নিব, এটা তো এটা- ব্ল্যাক এন্ড হোয়াইট, কোনটা নিব বলেন? এটা নিচেরটা নিতে পারেন, এটা নিচেরটা নিতে পারেন, প্রিমিয়ামটা নিচেরটা। এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা তো ওয়াইফাই ছিল, আচ্ছা যাই হোক নিলাম, না এটা নি, জি স্যার। www থাকুক একটা, নিচ্ছি না। আচ্ছা এখন দেখেন আমরা এই ফটোগুলা কিন্তু আমাদের কোথায় আছে, আমাদের ডাউনলোডে আছে, আর আমরা এই যে পি ট্যাগের মধ্যে সোশ্যাল লিংক লিখছি না, এটাকে আমরা কেটে দিব, এখন কেটে দিয়ে কি ব্যাপার, আমাকে বললো যেটা পেইড ভার্সন হয়ে গেছে, মানে প্রিমিয়াম হয়ে গেছে, কই প্রিমিয়ামের তো কোনো নামগন্ধ দিচ্ছি না আমি।
আচ্ছা, এখানে আমরা একটা কাজ করব, 10 মিনিটে এটা হয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে আমরা কাজ করব যেটা দিয়ে, সেটা হচ্ছে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিই, প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা ওই ইমেজ গুলাকে রাখবো। হ্যাঁ, আচ্ছা, IMG ইমেজ গুলাকে এখন রাখবো। এটাকে আমরা সেভ করলাম, এবং আমরা প্রথমে রাখবো হলো ফেসবুককে। দেখেন ফেসবুককে কিভাবে রাখি, পোস্ট ইমেজে যাব, আপলোডে যাব, যেহেতু ডাউনলোডে আছে এটা আমার মনে আছে। আচ্ছা, আপলোড ইমেজ মানে চুজ ইমেজ আর কি, ডাউনলোডে ফেসবুককে রাখছি। দেখেন ফেসবুকে দিলাম, ক্লিক করলাম, হয়ে গেলে এই যে ডিরেক্ট লিংক দিবে, ডিরেক্ট লিংকটাকে কপি করলাম, কপি করার পরে এখানে যে আমরা এখানে পেস্ট করে দিলাম। স্যার এখানে চলে গেল। হ্যাঁ বলেন। স্যার আমরা এখানে যে ইনলাইন সিএসএস কেন করতেছি আর ইমেজ গুলো স্যার অনলাইনে কেন আপলোড করতেছি, কম্পিউটারে কেন হচ্ছে না স্যার? এই কারণ দুটো আমরা বুঝলাম। কোডগুলো সেট করব না, আমরা কোডের আউটপুটটাকে শুধু সেট করব, এই জন্য আমি দেখাচ্ছি। আমরা এখানে স্যার আগে তো সিএসএস এর একটা মানে নিয়ে তারপর করতাম আলাদাভাবে, এখন এই যে ইনলাইন করলাম এই জায়গায়, এই যে এখানে আমরা HTML কোনো নিলাম। কোড ইউজ করব না, যে আমরা শুধু আউটপুট ইউজ করব, সেই জন্য দেখাচ্ছি, সবকিছু দেখাচ্ছি, ওয়েট করেন। আচ্ছা, এরপরে আমরা নিব হচ্ছে কি টুইটার, তাই না? আপলোড টুইটার, টুইটারকে লোড করালাম। আচ্ছা, আমার আপাতত দুইটাই থাকুক, পরে দেখাচ্ছি এগুলো থাক। এটাকে আমরা সেভ করলাম, সেভ করার পরে এটাকে এখন যদি আমি রিলোড দিই, কি হয় অবস্থা দেখি। সেরাম বড় আসছে না? আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলোর সাইজটাকে ছোট করে দেবো, ঠিক আছে? আর সেই জন্য আমরা একটা ইমেজের এখানে স্টাইল নিব, বা হাইট ওয়াইট আমরা ইউজ করতে পারি। ওয়াইট হচ্ছে 50 এন্ড হাইট 50, দেখি কতটুকু হয় আর কি। হাইট 5 টাকা লাগবে। একটা মুরগি এককালে 2 কেজি আলা জবা দিয়া লইয়া মোবাইল দিয়ে দেই বাড়ি মিউট করেন। লইয়া বিতি লগে করে, ঠিক আছে? আর দাওয়াত খাওয়াবে স্যার মুরগি দেওয়ার আচ্ছা, জন্য আমরা স্যার, এখানে আমাদের আরো ইয়ে ছোট দিতেছে। করে দিই না, আরো ছোট করে দিই, এটা বেটার হবে। আচ্ছা, আমরা 25 ইউজ করি, তাহলে এটা এটা আসলে মানসম্মত হবে আর কি। হ্যাঁ, খোত মানে কি পঞ্চাশ মানুষ তো থোপলা কত দেটা আমি এই মিউট আরে ভাই করেন। মিউট করে নেন না। 25। আচ্ছা, এর নিচে একটা দাগ আসছে, দাগ শো করছে একটা, তাই না? এটা কারণটা জি। হচ্ছে যে আমরা এই যে এর মধ্যে একটা স্টাইল দিয়ে আসবো, যার নাম কি টেক্সট ডেকোরেশন না, টিভি না। এই স্টাইলটারে কপি করি, কপি করে এই স্টাইলটা আবার এখানে বসাই দিই। আর এখানে আমরা কি বসাবো, এখানে এই যে এইগুলাতে আমরা লিংক বসাবো, তাই না? https তারপরে www.fb. লিখতে হয় fb.com, একটা লিখে দেখালাম, বাকিগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? যখন মাউস নিয়ে গেলে এটা কাজ করছে। আচ্ছা, আমরা এখন বর্ডারটা চাচ্ছি না, বর্ডারটা এখন 0 করে দেবো। হ্যাঁ, বর্ডার আমার লাগবে না, বর্ডারও 0। তাহলে দেখবো এবার আউটপুটটা কেমন আসে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বাট আমরা স্টাইলে একটা বর্ডার, লগো গুলো কি দ্রুত করা যাবে না? হ্যাঁ লগো গুলো ওই যে ফেসবুক টুইটার এগুলো কি আরেকটু স্পেস করা যাবে না? হ্যাঁ, কেন যাবে না? এই যে এখানে আছে পি আছে, তাই না? এই যে এ আছে, এখন এ কে আমি হচ্ছে যদি আমরা এই স্টাইলের মধ্যে আমরা একটা লিখি, সেটা হচ্ছে কি বলে, মার্জিন। জি। আচ্ছা, আমরা এখানে এইভাবে মার্জিনও লিখতে পারি, আবার হচ্ছে আমরা আরেকটা এন্টিটিস ইউজ করতে পারি। এখানে এন্টিটিস, এখানে এই দুটোর মাঝে এন্টিটিস, এটা হচ্ছে অ্যাম্পারসেন্ড দিয়ে নন ব্রেক স্পেস, এটা আমরা ইউজ করতে পারি, এটা এন্টিটিস আর কি। এন্ড এমবিবি স্ক্যান স্যার। কি সরি, এটা কেন দিলাম? এই যে নন ব্রেক স্পেস, আমার শুধুমাত্র স্পেস, যত স্পেস দিই না কেন আমার একটা স্পেস নিবে, আর আমরা যখন এইভাবে করে ইউজ করব, যতবার ইউজ করব ততটা স্পেস নিবে, তত দ্রুত হবে স্যার। হ্যাঁ, থ্যাঙ্কস স্যার। আমরা যদি একটা চাই, আমরা একটা চাচ্ছি। হ্যাঁ, স্যার ব্রেক করলাম না কেন স্যার আমরা এখানে? ব্রেক করবো কেন? ব্রেক করলে তো লাইন ব্রেক করবে।
ও সরি স্যার ঠিক আছে এই যে যদি এক লাইনে তো ঠিক আছে। এখন আমাদের মতো এইটাকে আমরা জি কিভাবে ইউজ করব দেখেন, এইটাকে শুধুমাত্র এভাবে কপি করে নিয়ে যাবো, আর কিছু করবো না। কপি করে নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আমার মেইলে সেট করবো। দেখেন আমার আমার জিমেইলে সেট করছি। হ্যাঁ দেখেন কিভাবে। ওকে, আমরা চলে যাব হচ্ছে এখান থেকে সেটিং এ। ঠিক আছে, দেখেন যে সেটিং এ যে সেটিং এ ক্লিক করলাম। কি ব্যাপার, এত লোড নাই কেন? সেটিং এ যে এই সমস্ত সেটিং বা অল সেটিং, আপনাদের এখানে অল সেটিং পাবেন আর কি। কি ব্যাপার, এত স্লো হচ্ছে কেন? আমি তো বুঝলাম না। এরপরে চলে যাব হলো সিগনেচারে। দেখেন আপনারা সিগনেচার দেখতে পাবেন এখানে, এই যে ক্রিয়েট নিউ স্বাক্ষর আর কি। হ্যাঁ, তো আপনার এখানে সিগনেচার চেক করবে। ক্রিয়েট নিউ এ গেলাম, তো এখানে আমার একটা নাম লিখলাম, দেন ক্রিয়েট। এইখানে আমি যে কোডটা লিখছিলাম সেই কোডটা আমি এখানে বসায় দিলাম। ঠিক আছে, বসায় দেওয়ার পরে নিচে চলে যাব সেভ এন্ড চেঞ্জ স্টেপ। ঠিক আছে, ওকে। এখন আমি যদি কাউকে মেসেজ পাঠাই, সাপোজ আমি আমাকে মেসেজ পাঠাচ্ছি ccbg44@gmail.com দিয়ে আমরা লিখলাম টেস্ট, টেস্ট। এই যে আমরা স্বাক্ষর করি কিসে, কলম দিয়ে না? ক্লিক করেন, কোন নামে ছিল? তৌকির নামে ছিল না? লিখলাম, আসছে। এখন এটা আমরা যা ইচ্ছা তাই লিখলাম। লেখার পরে আমরা এটাকে পাঠান সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলে তো আমিই পাবো। এখানে ক্লিক করি, দেন আমার কাছে এই রকমের একটা কি চলে আসবে। বোঝা গেছে? এটা হচ্ছে ইমেল সিগনেচার। এটা মার্কেট ভ্যালু কেমন? আমি fiverr.com এ যাই। এটা আরো অনেক কাজ আছে, অনেক ভাবে কাজ করা যায়। ঠিক আছে, fiverr.com এ যে আমি লিখবো হচ্ছে ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার চলে আসছে। ক্লিকেবল ইমেল সিগনেচার, এইচটিএমএল এর কাজ করছি না? এইচটিএমএল ইমেল সিগনেচার দেখেন, $10 $10 $10 $10, এই যে এই টাইপের কাজগুলো কিন্তু আমরা করছি। ঠিক আছে, এই টাইপের কাজ, এই যে এই টাইপের কাজগুলা। ঠিক আছে, এই যে ইমেল সিগনেচার। কাজ নিব কেমন করে স্যার আমরা এখান থেকে? হ্যাঁ, কাজ এখান থেকে একটা কাজ কাজ নিব কেমন করে স্যার? আপনি তো এখানে কাজ পর্যন্ত আসছেন স্যার, কাজ আবার নিতে হবে কেমন করে স্যার? স্যার রিকোয়েস্ট দিবে আপনি গিগ খোলার পর। আমরা যখন মার্কেট প্লেসে যাব তখন। কিন্তু এইগুলো আমরা যেটা শিখলাম আজকে, এটা হচ্ছে যে একটা ফান্ডামেন্টাল একটা আইডিয়া নিয়ে আসা। ঠিক আছে, এটা একটা আইডিয়া, এটাকে আমরা অনেক ভাবে মডিফাই করতে পারি। এটা কিন্তু আমার অনলাইন থেকে ছবি। আচ্ছা, আমি কেন ইনলাইন করলাম? ইনলাইন করার কারণে আমার এই সিএসএস গুলো আমি এভাবে নিয়ে আসতে পারছি। বাট আমি যদি এটাকে এক্সটার্নাল করতাম, তাহলে এক্সটার্নালি লিঙ্কটা কিন্তু আমার এখানে দেওয়া লাগতো, তবে আমরা আনতে পারতাম, এবং এটা আমার ঠিকঠাক মতো কাজ করতো না। বোঝা গেছে? এই জন্য আমরা এইভাবে করে করছি। আর ইনলাইনটা একদম ইজি বিজি লাগে, মাথার মধ্যে সব পেঁচাই যায়। এই কাজটা এক্সটার্নালটা ইজি। এই কাজটা করার জন্য আপনাকে এটাতে ইনলাইন করতে হবে এবং একটা ওয়েতে কাজ করতে হবে। আমি যদি ফটোটা যদি দেখা যাচ্ছে আমাদের পিসি থেকে দিতাম, তাহলে এইখানে গিয়ে সরি এইখানে গিয়ে তো ফটোটা পাইতো না। এখানে গিয়ে কি ফটোটা পাইতো? কারণ আমি তো শুধুমাত্র কোড নিয়ে আসছি, মানে কোডের আউটপুট নিয়ে আসছি, তাই না? বোঝা গেছে? তো এটা নিয়ে আমরা না না 7 না, দিন পর চলে ওয়েবসাইটে দিলেন। বুঝিনি কি হলো। স্যার যে ওয়েবসাইটে ইমেজটা আপলোড করলেন, বললেন না ওইখানে 7 দিন পর নাকি ইমেজটা ডিলিট হয়ে যাবে, তাহলে ওইটার সলিউশন কি? আরে বাবা রে, আপনি কথাটা বোঝেননি। ওখানে মেয়াদ স্যার। আছে, আমি হচ্ছে দিয়ে রাখলাম, ওইটা কখনো আউট হবে না। তার মধ্যে কাজ করছে এটা, যে পোস্ট ইমেজটা বাদ দিয়েছে। পোস্ট ইমেজের আপলোড করলে